আদ্রিতা, এই আদ্রিতা, কি হলো মা? শরীর খারাপ লাগছে? কি হলো তোর? আদ্রিতাকে ক্রমশ ঝিমিয়ে পড়তে দেখে চিত্রা বিচলিত হয়ে পড়ল। কিন্তু হঠাৎই চিত্রার চোখও ঝাপসা হতে শুরু করল। কিছু বুঝে ওঠার আগেই দুজনেই গাড়ির সিটে এলিয়ে পড়ল। ওদের হাত থেকে গড়িয়ে পড়ল কোল্ড ড্রিঙ্কসের বোতল দুটো। ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল বিজনের। দেরি না করে গাড়ি স্টার্ট করে রওনা দিল বিজন। আর এই সমস্ত দৃশ্যটা ঘরের ব্যালকনি থেকে সচক্ষে দেখতে পেল নীল। ঘণ্টাখানেক পরে যখন চিত্রার জ্ঞান ফিরল, ও দেখতে পেল ওর সামনেই কেউ আদ্রিতাকে বেঁধে রেখেছে। আদ্রিতার জ্ঞান এখনও ফেরেনি। নড়ে চড়ে ওঠার আগেই বুঝতে পারল চিত্রারও হাত পা বাঁধা। চিত্রা নিজের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করতে শুরু করল, কেউ আছো এখানে? বাঁচাও, বাঁচাও, হ্যালো, প্লিজ হেল্প। আরে আরে আন্টি, আস্তে আস্তে, কেন বেকার চিৎকার করছো? সব এনার্জি চিৎকার করেই খরচ করে দেবে নাকি? কোনো লাভ নেই। আপনার জিভ খুলে হাতে চলে আসবে, তবু কেউ বাঁচাতে আসবে না। বিজন, এসবের মানে কি? শিগগির খুলে দাও আমাদের। তুমি এসব কি করছো? দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি একটা। চিত্রা অ্যাংশাস হয়ে হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল। যাকে নিজের জামাই করবে ভেবে স্বপ্ন দেখছিল চিত্রা, তার এমন ব্যবহার চিত্রাকে অবাক করে দিল। ও স্বপ্নেও ভাবেনি বিজন এমনও কিছু করতে পারে। চুপ কর বুড়ি, সত্যিটা জানতে চাস? সত্যিটা হলো আমি এখন বরবাদ। কেউ বা কারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। জানি না কার ক্ষতি করেছি আমি, কিন্তু আমার এতদিনের পরিশ্রমের ব্যবসা কেউ ইচ্ছে করে ধূলিসাৎ করে দিয়েছে। আর মজার ব্যাপার কি জানিস? আমি জানি না তারা কে বা কারা আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। হোয়াট? তার মানে ড্রিম লাভার নেকলেসটা সত্যি তোমার কেনা নয়? জেগে উঠল আদ্রিতা। বিজনের কথাগুলো শুনে স্টান্ড হয়ে তাকিয়ে থাকলো ওর দিকে। আদ্রিতা ফোন করে যদিও একবার জিজ্ঞেস করেছিল বিজনকে, কিন্তু তবু ওর মনে হয়েছিল হয়তো বিজন সত্যিটা লুকিয়ে যাচ্ছে। কিন্তু এখন এই সব সত্যি শুনে আর বিজনের এই স্বরূপ দেখে আদ্রিতা নিজের ভুল বুঝতে পারল। কিন্তু প্রশ্নটা ওর মাথায় ঘুরতেই লাগল, বিজন যদি না দিয়ে থাকে তাহলে এত দামি হীরের এই ড্রিম লাভার নেকলেস কে দিল আদ্রিতাকে? আদ্রিতা, তুমি কি এত বোকা? এতই বোকা? তুমি নিজেকে কি ভাবো? আকাশ থেকে খসে পড়া কোনো তারা? স্বর্গের অপ্সরা? তোমার জন্য ওই কোটি টাকার ড্রিম লাভার নেকলেস কিনবো আমি? আমি আমি শুধু তোমাকে চেয়েছিলাম চাবি ঘোরানো পুতুলের মতো। যখন যখন আমার দরকার তখন তখন যাতে আমি তোমাকে ইউজ করতে পারি। আবারও বিজন খল চরিত্রের মতো হেসে উঠল। ছি বিজন, ছি, তুমি একটা অমানুষ। অবশ্য মানুষ বলছি কেন, তুমি একটা পশু, নোক দাঁত বার করা হিংস্র পশু। থু! আদ্রিতার ইচ্ছে করছিল বিজনের গালে ঠাস করে একটা চড় মারতে, কিন্তু ও পারল না, কারণ বিজন ওকে খুব টাইট করে বেঁধে রেখেছিল। শোনো বিজন, আমরা সব ভুলে যাব, যা কিছু হয়েছে আমরা সব ভুলে যাব, কাউকে কিছু বলবো না। তুমি প্লিজ আমাদের যেতে দাও। দেখো আন্টি, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না, তবু তুমি মেয়ের পিছন ছাড়লে না। কে বলেছিল তোমাকে আসতে? আমি তো ভেবেছিলাম শুধু আদ্রিতাকেই নিয়ে আসব, কিন্তু তুমিও খেলায় ঢুকে পড়লে। আমি শুধু বেচারা নীলের কথা ভাবছি। ওই অকর্মণ্য জামাই নীল কি করে তোমাকে সহ্য করে? এই বলে বিজন একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিল, আর সব ধোঁয়াটুকু ছেড়ে দিল চিত্রার মুখে। চিত্রার চোখ জ্বলতে শুরু করল, কাশিতে দম আটকে গেল। এমন সময় দরজায় ভীষণ শব্দে একটা ধাক্কা পড়ল। চমকে দরজার দিকে তাকালো সবাই। ওরা সকলে দেখতে পেল শক্ত চোয়ালে দরজায় দাঁড়িয়ে রয়েছে নীল রায়চৌধুরী। নীল, পুলিশ! এক্ষুনি পুলিশকে ফোন করো, জলদি! নীলকে দেখে সবার প্রথমে আদ্রিতা চিৎকার শুরু করল, নীল, আমাদের বাঁচাও, বিজন আমাদের সর্বনাশ করে দেবে। কিন্তু বিজন নীলকে দেখে একটুও টেন্সড হল না, কারণ ওর মতে নীল দুর্বল। নীলের গায়ে কোনো জোর নেই, নীল কাপুরুষ, সেখানে বিজন সাহসী, শক্তিশালী। বিজন ঘুরে চিত্রার দিকে তাকিয়ে বলল, এর যদি গলা দিয়ে একটা শব্দ বার হয় তাহলে সেটাই শেষ শব্দ হবে। নীলের মাথার রগগুলো ফুলে উঠল আক্রোশে। ওর মনে হচ্ছিল নিজের হাতে শেষ করে দিতে বিজনকে। বিজন, তুই যদি সত্যিই পুরুষ মানুষ হোস
তাহলে এক্ষুনি আদ্রিতাকে ছেড়ে দে। আমার সাথে লড় বদমাইশ। আরে যা যা, তোর মতো ইউজলেস ছেলেকে আমি ভয় পাবো? তোর সাথে লড়াই মানে একটা পাঞ্চি যথেষ্ট, কিন্তু তোকে অত সহজে মারবো না। তাহলে বাকি ছবিটা কি করে দেখবি শালা? হ্যাঁ হ্যাঁ মানছি, তোকে কিছু বড় বড় মানুষেরা চেনে, তাতে কি? ওরা কেউ তোদের এখানে বাঁচাতে আসবে না, বুঝলি? বিজন, তোর কি মনে হয় আমি সত্যি একা একা এসেছি তোর কাছে? বলে নীল ঠোঁটের কোণে হাসল। ঠিক সেই সময় একটা অ্যালার্মিং সাউন্ড শোনা গেল বাইরে থেকে। বিজন বুঝতে পারল নীল পুলিশ নিয়ে এসেছে। ও এক লহমায় টেবিলের উপর রাখা চাকুটা নিয়ে চলে গেল চিত্রার ঠিক পিছনে। বলল, নীল, তোর এত সাহস, তুই পুলিশ নিয়ে এসেছিস? বিজনকে ক্ষুধার্ত জন্তুর মতো লাগছে দেখতে। ওর মুখ যেন বিকৃত হতে থাকলো, ঠিকরে বেরিয়ে আসতে থাকলো লাল চোখগুলো। তোর মতো অমানুষের সাথে ডিল করতে পুলিশকে ডাকতেই হয়, নীল বলল। নীল আসলে বিজনের বাড়ি চিনত না। ও আসার পথে পুলিশকে ফোন করে, আর এই এলাকায় এসে লোকজনকে জিজ্ঞেস করতেই এক প্রতিবেশী বিজনের বাড়ি দেখিয়ে দেয়। বোকা ছেলে, ঢপ মারছে। যতক্ষণ আমার কাছে এই 2 হোস্টেজেস আছে ততক্ষণ কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এই বলে হাতের চাকুটা ঘোরাতে লাগলো বিজন। বিজন, তোর হোস্টেজ দরকার না? তাহলে ওদের ছেড়ে দে, আমাকে বন্দি কর। এদিকে নীলের এই কথা শুনে আদ্রিতা নিজেকে আর থামিয়ে রাখতে পারল না। নীল, বোকার মতো কথা বলো না, তুমি এখান থেকে পালাও এক্ষুনি। কথাগুলো বলতে বলতে আদ্রিতা বুঝতে পারছিল ওর মনে আবেগের ঝড় বইছে। এ কোন নীলকে দেখছে আদ্রিতা? এতদিন যাকে উঠতে বসতে হেয় করে এসেছে, সবার সামনে যাকে ছোট করে এসেছে, যার প্রাপ্য সম্মানের এতটুকুও ফেরত দেয়নি, এ কি সেই নীল? তবে কি এই মুহূর্তটায় বুঝি প্রথম নীলের প্রতি প্রেম অনুভব করল আদ্রিতা? এই আদ্রিতা, কি বলছিস তুই? নীল যদি চায় ওকে হতে দে না হোস্টেজ, তুই বারণ করছিস কেন? নীল, এই নীল, তুমি এসো, আমাদের রিপ্লেস করো ফাস্ট। চিত্রা যেন আশার আলো দেখতে পেল, কিন্তু আদ্রিতার এখনও ঘোর কাটেনি। নীলের কাছে সব ঘটনা শুনে পুলিশ সেন ম্যানসনে ফোন করে সমস্ত কথা বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিল। এবার বিজনের বাড়ি ঘেরাও করল পুলিশ। সেখানে এসে হাজির হলেন কল্যাণী সেনও, ওনার সঙ্গে নিজের পরিবার পরিজন। কল্যাণী কাঁদতে কাঁদতে বললেন, কি হলো অফিসার, কি সিচুয়েশন? আমার বৌমা নাতনি কোথায়? অফিসার বললেন, নীলবাবু, মানে আমাদের যিনি ফোন করেছিলেন তিনিই ভেতরে গেছেন, ক্রিমিনালের সাথে উনি ডিল করছেন। আচ্ছা অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? মানে বিজনকে আমরা খুব ভালো করে চিনি অফিসার, ও এইরকম ছেলে নয় কিন্তু। বিজন একজন শিক্ষিত অ্যাম্বিশাস ছেলে, হি ইজ আ ব্রাইট বিজনেসম্যান। কল্যাণী সেনের এখনও বিশ্বাস হচ্ছে না, এই রকম ঘৃণ্য কাণ্ড বিজন কি করে ঘটাতে পারে। তিনি শকড। না মিসেস সেন, যা ঘটেছে আপনাকে আমরা সেটাই ইনফর্ম করেছি, এটাই সত্যি। এমন সময় একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে বাড়ির পেছন থেকে ছুটে আসে। ওর অবস্থা দেখে কল্যাণী সেনের বুক কেঁপে ওঠে। কিন্তু কনস্টেবল এসে কি বলবে? কিছু কি অঘটন ঘটে গেল এই মুহূর্তে? পুলিশ কি বিজনের হেফাজত থেকে 3 জনকে ছাড়িয়ে আনতে পারবে, নাকি সত্যিই নীলকে হোস্টেজ করে চিত্রা আদ্রিতাকে নিয়ে বেরিয়ে আসবে? এরপর নীল ও বিজনের ঝামেলা কি আরও বেড়ে যাবে? আদ্রিতা কি এবার মনের কথা শুনে নীলকে অ্যাকসেপ্ট করবে, নাকি বাড়ির কথা ভেবে রিজেক্ট করে দেবে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।